اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত পাপ করার পরেও, তার এত নাফরমানি করার পরেও, তার অবাধ্য আচরণ করার পরেও, ফরজ লঙ্ঘন করার পরেও, তার দ্বীন তথা ইসলামের বিরোধিতা করার পরেও, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকার পরেও অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে তার ইবাদত করার মতো তৌফিক এখনো কেড়ে না নিয়ে ইবাদত করার মতো তৌফিককে এখনো পর্যন্ত চলমান রেখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, পবিত্র জায়গা মসজিদে এসে আমাদেরকে আগে আগে আসার ও বসার এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা দাওয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং তার ফজিলত নিয়ে। অর্থাৎ আমরা যদি হকের দাওয়াত দেই এর যেমন উপকারিতা রয়েছে, ঠিক একইভাবে হকের দাওয়াত থেকে যদি আমরা পিছিয়ে থাকি এর অনেক ক্ষতিকারক দিকও রয়েছে। হকের দাওয়াত দিলে যাকে দাওয়াত দেব সে যদি গ্রহণ নাও করে, অন্তত নিজের জিম্মাদারি, নিজের যে দায়িত্ব আছে সেটা থেকে মুক্ত হওয়া যাবে। কিন্তু হকের দাওয়াত যদি আমরা দেওয়া বন্ধ করে দেই, চুপচাপ করে যদি নিজের ইমান নিয়ে নিজে বাঁচার চিন্তা ভাবনা করি, তো অন্যরা এসে আমার ইমানকে খেয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাবে, দাওয়াত দেবে এবং তারা যত রকমের কাজ কর্ম কলা কৌশল আছে সব চালাবে। এক পর্যায়ে দেখা যাবে আমি নিজের ইমান নিয়েও বাঁচাটা কষ্টকর হয়ে যাবে। এজন্য দাওয়াতের গুরুত্ব অপরিসীম। দাওয়াত দিতে হবে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে প্রত্যেকেই সাধ্য অনুযায়ী দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। দাওয়াত হক অর্থাৎ ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এটার জন্য সবসময় যে একদম ধমক দিতে হবে এরকম তো জরুরি নয়, আবার সবসময় যে একবারে নরম নরম করে বলবে বিষয়টা এরকমও নয়। যার যার অবস্থান থেকে তার জায়গা থেকে সুন্দর করে বুঝাইয়া দাওয়াত দিতে হবে। কখনো হিকমতের সাথে সুন্দর ভাষা দিয়ে, কখনো যদি তর্ক বিতর্ক করা লাগে যৌক্তিকভাবে, যৌক্তিক তর্ক বিতর্কের মাধ্যমে, অর্থাৎ দাওয়াত চালিয়ে যেতেই হবে। কিন্তু দাওয়াত না দিয়ে যদি ভিতরে ভিতরে পাপকে সহ সমর্থন করি, যে গুনাহ করতেছে, যে অপকর্ম করতেছে, নিজে হয়তো বা কোনো কারণে সামাজিক দায়বদ্ধতার কারণে করতেছি না, কিন্তু আড়াল থেকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আমি হয়তো বা নিজে কোনো রকমের খারাপ কাজ করতেছি না, কিন্তু যারা করতেছে তাদেরকে আমি সমর্থন দিচ্ছি। দাওয়াত তো দিচ্ছিই না, মন্দ কাজ থেকে বাধা তো দিচ্ছিই না, উল্টা যদি এমন হয় যে সমর্থন দিচ্ছি, এমনকি যোগানও দিচ্ছি, মদতও দিচ্ছি, টাকা পয়সাও দিচ্ছি, পিছন থেকে সাপোর্টও দিচ্ছি যে কর, দেখবো রে আমি কে কি হয়, আমি না গেলাম সমস্যা নাই, আমি আছি তোদের সাথে, কর, কেউ কিছু বললে আমি আছি, এইরকম করে সাপোর্টও দিয়ে দেওয়া, এটা একটা সমাজ ধ্বংসের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে যে একটা সমাজের মধ্যে কোনো মানুষ যখন একটা পাপে জড়ায়, পাপ করতে করতে যখন সমাজের মানুষরা বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে বাধা দেয় না, বরং তাকে নীরবে হজম করে যায়, তখন ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসা শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। আমরা আজকাল বাধা দেওয়া তো দূরে থাক, ঘৃণা করাটাকেও ভুলে গেছি। বাধা দেওয়া তো দূরে থাক, ঘৃণা যে করতে হয়, মন্দ কাজকে যে মন্দ বলতে হয়, এইটা মুখ দিয়ে বলা তো দূরে থাক, অন্তর থেকেও আমরা সেটা ভুলে গিয়েছি। বরং এখন আমরা মন্দের সাথে গা ভাসিয়ে দিই। যদি দেখি যে কোথাও কোনো গানের কনসার্ট হচ্ছে, যদি দেখি যে কোনো খারাপ অনুষ্ঠান হচ্ছে, সেখানে হয়তোবা সরাসরি অ্যাটেন্ড করতে না পারলেও দূর দূরান্ত থেকে
হয়তোবা ছাদের উপর থেকে অথবা রুমের জানালা থেকে কর্নার দিয়ে তাকিয়ে তাকিয়ে এনজয় করি, আর ঘরে ঘরে বসে হয়তোবা সুযোগ পেলে ভিডিও করি, নিজেরা দেখি। অর্থাৎ এটাকে ঘৃণা করা, এটাকে বাধা দেওয়া, এটা তো বহুত পরের কথা। মনের মধ্যে এখন সেটাকে আমরা এনজয় করা শুরু করে দিয়েছি। তো যখন সমাজের এই বেহাল দশা, সমাজের মধ্যে ওপেনলি প্রকাশ্যে গুনাহের সয়লাব চলতেছে, বাধা দেওয়ার মতো কোনো লোক নাই, বরং মুসলমানেরা সেটাকে আরো উপভোগ করতেছে। যেখানে আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, এবং কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলা আছে যে শিরিক আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় জুলুম এবং সবথেকে বড় গুনাহ। এই শিরিক করা আল্লাহ পছন্দ করে না, করলে আল্লাহ তাকে মাফ করে না। ওই রকম শিরিকের অনুষ্ঠানেও আমরা গা ভাসিয়ে দেই, বরং আনন্দের সাথে সেখানে গিয়ে আমরা আনন্দ উদযাপন করি। দূরের কেউ নয়, যে আমাদের মধ্যে যারা ভালো নামাজি আছে এরকমও অনেকে আছে এই শিরিকের মধ্যে গা ভাসিয়ে দেয়। তো যখন সমাজের এই অবস্থা, মুসলমানদের এই দুরবস্থা, ইমানের করুণ অবস্থা, তখন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব ছাড়া কি আমরা আশা করতে পারি? তবু আল্লাহ রাব্বুল আলামিন রহিম এবং রহমান হওয়ার কারণে এখনো পর্যন্ত আমাদেরকে ধ্বংস করে দেয় নাই। অন্যথায় আমরা সমাজের মধ্যে যেই পরিমাণ পাপ পঙ্কিলতায় ডুবে আছি, আমাদের জন্য ধ্বংস অনিবার্য হওয়ারই কথা। এজন্য দাওয়াতের কাজ চালাতে হবে। যেখানেই মন্দ কোনো কাজ দেখবো সেখান থেকে বাধা দেওয়ার জন্য সরাসরি না পারি, অন্তত অন্তরে অন্তরে পরিকল্পনা হলেও চালাতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি দেখে কোনো জায়গায় মুনকার অর্থাৎ নিষিদ্ধ বা গর্হিত কোনো কাজ, যে কাজটা করাটা উচিত নয়, সমীচীন নয়, ইসলাম সমর্থিত নয়, ইসলাম নির্দেশিত নয়, এমন কোনো কাজ যদি তোমরা কোথাও দেখো, তো তোমাদের যদি সাধ্য থাকে, প্রথমত তোমাদের উচিত হলো যে এইটাকে তোমরা হাত দিয়ে প্রতিহত করা, হাত দিয়ে বদলে দেওয়া। অর্থাৎ তুমি দেখছো এখানে মন্দের একটা আসর হচ্ছে, গানের একটা আসর হচ্ছে, যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার সামর্থ্য থাকে, তুমি এই গানের আসরকে বাধা দিয়ে পরিবর্তন করে কোরআনের আসর দ্বারা পরিবর্তন করে দাও। সিনেমা হল চলতেছে, সেখানে তুমি ইসলামিক থিয়েটার বানিয়ে দাও, মসজিদ নির্মাণ করে দাও, মাদ্রাসা নির্মাণ করে দাও। ইউগাইয়িরহু বিয়াদি, ইউগাইয়ির মানে হলো তাগয়ির করা, বদলে দেওয়া, যা ছিল তাকে উল্টে দেওয়া, খারাপ ছিল তাকে ভালোতে পরিবর্তন করে দেওয়া। তো সিনেমা হল থাকলে তার পরিবর্তে যেটা ভালো জিনিস হবে, সিনেমা হলে যেরকম পাপ হয়, যেই কাজটা করলে নেক হবে ওই রকম কাজ করে দেওয়া। সিনেমাতে গান হচ্ছে, সেখানে গুনাহ হচ্ছে, গুনাহকে রূপান্তরিত করে আমল করার পরিবেশ তৈরি করে দেওয়া, মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসা নির্মাণ করে দেওয়া, মানুষজনের জন্য মুসাফিরখানা নির্মাণ করে দেওয়া, যেখানে বসে মানুষ একটু বসবে, একটু তাসবিহ করবে, এরকম একটা আমলের জায়গা তৈরি করে দেওয়া। এটা হলো ইউগাইয়িরহু বিয়াদি। যদি তোমার সাধ্য থাকে, যদি তোমার সামর্থ্য থাকে, তবে হাত দিয়ে সেটাকে বদলে দাও। এরপরে যদি তোমার সামর্থ্য নাই, তুমি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার মতো সুযোগ নাই, সেটাকে বদলে দেওয়ার মতো তোমার কাছে কোনো সামর্থ্য নাই, এরপরে তুমি চুপ করে বসে থাকবা, তোমার দায়িত্ব শেষ না। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমার হাতে সামর্থ্য না থাকে, হাতে ক্ষমতা না থাকে, অন্তত তোমার জবানে যদি ক্ষমতা থাকে, তো জবান দিয়ে হলো বাধা দাও যে এই ভাই এই কাজটা আর করবে না, এই পাপটা এই সমাজের মধ্যে চলবে না, এইরকম নিষিদ্ধ গর্হিত কাজ এই সমাজে চলবে না, ঢোল বাজনা তবলা দিয়ে এই সমাজে কোনো বিবাহ অনুষ্ঠান চলবে না, এই সমাজ মুসলমানদের সমাজ, এখানে জন্মদিনে কোনো 31 নাইটের মতো উলঙ্গপনা, বেহায়া চলবে না, মদবাজি, জিনা, এইরকম কোন পাপ পঙ্কিলতা এই সমাজে চলবে না। মুখ দিয়ে বাধা দেওয়ার যদি সামর্থ্য থাকে, তো মুখ দিয়ে বাধা দিতে হবে। শুধু বাধা নয়, ইউগাইয়িরহু, বাধা দিয়ে যেই মানুষটা পাপে লিপ্ত ছিল তাকে নেক দ্বারা পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। যে জায়গায় এরকম অনুষ্ঠান হয়েছে সেই জায়গায় ভালোর প্রচলন করে দিতে হবে। যেই অনুষ্ঠান গান দিয়ে সূচনা হয়েছিল, যেই বিয়ের সূচনা গান বাজনা দিয়ে হয়েছিল, সেই বিয়েতে গজল, কোরআন তেলাওয়াতের প্রচলন করে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে পাপের কথা মানুষ ভুলে গিয়ে নেক দিয়ে যে কোনো কাজ শুরুর চিন্তা ভাবনা করে। তো কোথাও যদি বিদআত দিয়ে কোনো কিছু করার চেষ্টা থাকে, চলমান থাকে, জারি থাকে, তাহলে সেটাকে বিদআতকে সুন্নাহ দ্বারা রূপান্তরিত করে দেওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, এবং সেটা চুপ করে নয়, বরং সামর্থ্য অনুযায়ী মুখ দিয়ে সেটাকে বাধা দিতে হবে। আপনার হাত দিয়ে বাধা দেওয়ারও সামর্থ্য নাই, আপনার মুখ দিয়েও বাধা দেওয়ার সামর্থ্য নাই, এতে আপনার দায়িত্ব শেষ নয়। অন্তত নিজের ঈমান বাঁচানোর জন্য হলেও ফাইন লাম ইউগাইয়িরহু
ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তত আপনি হাত দিয়ে পারলেন না, হাত দিয়ে না পারলে আপনার মুখ দিয়ে দিলেন, সেটাও আপনি পারলেন না, আপনি অপারগ, অন্তত অন্তর থেকে সেটাকে সমর্থন না করে বরং অন্তরে অন্তরে আপনি ঘৃণা করেন এবং পাশাপাশি পরিকল্পনা চালিয়ে যান কেমন করে এই পাপকে পরিবর্তন করা যায়, কেমন করে বদলে দেওয়া যায়, এই পাপের সমাজকে কি করে নেকের সমাজে রূপান্তরিত করা যায়, বিদআতের এই সমাজকে কিভাবে সুন্নাহ দ্বারা রূপান্তরিত করা যায়, শিরকের এই অবাধ চলাফেরা থেকে কিভাবে মানুষকে ঈমানের মধ্যে আনা যায়, কুফর থেকে মানুষকে কিভাবে ঈমানের দিকে আনা যায়, তাওহীদের দিকে আনা যায়, এই চিন্তা ভাবনা পরিকল্পনা চালিয়ে যেতে হবে। তাহলে অন্তত আপনি সেই কাজ থেকে বাধা দিতে না পারেন, কিন্তু ঘৃণা করার কারণে এই কাজটা অন্তত আপনার দ্বারা হবে না। আপনি পরিকল্পনা করতেছেন সেটা পরিবর্তন করার জন্য, করতে পারলেন না, অন্তত আপনি সেই কাজটা থেকে বিরত থাকতে পারবেন, আমি অন্তত সেই খারাপ কাজটা গ্রহণ করা থেকে বিরত থাকতে পারবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা স্টেপের কথা বলেছেন। সামর্থ্য আছে হাত দিয়ে বাধা দাও, সামর্থ্য নাই মুখ দিয়ে বাধা দাও, তাও তোমার সামর্থ্য নাই, অন্তত অন্তরে অন্তরে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেই পরিকল্পনা করো। তো যার কাছে হাতেরও সামর্থ্য নাই, যার মুখেরও সামর্থ্য নাই, কলবে কলবে অন্তত ঘৃণা করে, তার দিলের ভিতরেও দুর্বলতম একটু ঈমান হলেও আছে, কিন্তু যার অন্তরে ঘৃণা করা দূরে থাক, বরং সেটাকে সমর্থন দেওয়া, বরং সেটাকে সাপোর্ট করা, বরং সেখানে গিয়ে সে উদযাপন করা, তার ঈমানের ব্যাপারে কি অবস্থা হতে পারে? এই অবস্থার কথা যদি বিবেচনা করি, আমাদের কয়জনের ঈমান দুর্বল তো দূরে থাক, ঈমান আছে কয়জনার যে আমরা খারাপ কাজ থেকে ঘৃণা করা তো এখন ভুলেই গিয়েছি। পাপ আমাদের সামনে হতে হতে এখন এটা এতটাই স্বাভাবিক হয়েছে যে কিছু কিছু বিষয়, গুনাহটা অনেক বড়, জামবুন কাবীর, ইসমুন আযীম, কিন্তু এরপরেও আমরা এটাকে গুনাহ এই মনে করি না। যেমন ইসলামের একটা ফরজ বিধান হচ্ছে পর্দা করা। পর্দা করাটা ইসলামের একটা ফরজ বিধান, এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই। কিন্তু না থাকলেও আমাদের সমাজে যে সকালবেলা ফজরের পর থেকে রাতের 12টার আগ পর্যন্ত অবাধে চলাফেরা হয় পর্দা ছাড়া, আমাদের কাছে কি এখন আর এগুলা কোনো রকমের পাপ বা গুনাহের কাজ বলে মনে হয়? মনেই হয় না। অর্থাৎ পাপ করতে করতে, গুনাহ করতে করতে দিলের ভিতরে এগুলোকে আমরা এমন ভাবে সমর্থন দিয়েছি যে এখন এই পাপগুলো এখন আমাদের কাছে পাপই মনে হয় না। যেখানে শুধুমাত্র বেপরদায় চলাফেরাটাই একটা ফরজ বিধানের লঙ্ঘন করা, একটা কবিরা গুনাহ, সেখানে ছেলে আর মেয়ে একসাথে হাত ধরে অবাধে চলাফেরা করে যাচ্ছে, এটাও আমাদের কাছে গুনাহ মনে হচ্ছে না। একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা বলতেছি আর এটা এখন কমন হয়ে গেছে, এটা নিয়ে এখন আলোচনা করার কিছু নাই, এটা এখন চলবেই, এটা এখন হবেই, এরকম মনে করে হবেই, চলবেই, এটা মনে করে মন থেকে ঘৃণা করা তো দূরে থাক, সমর্থন যোগানো শুরু করে দিয়েছে। যার কারণে আমাদের ঈমান দুর্বলতম, ঈমান তো দূরে থাক, আমাদের ঈমানই আমাদের থেকে বিদায় নিয়েছে। কখন যে ঈমান বিদায় নিয়েছে সে খবরই আমাদের নাই। এই অবস্থার মধ্যে থেকে আমরা যদি ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহ আমাদের কয়টা দোয়া কবুল করবে? যেখানে ফরজের জামাতের মধ্যে আমরা নাই, যেখানে ফরজ রোজার মধ্যে আমরা নাই, ফরজ হজের মধ্যে আমরা নাই, ফরজ যাকাতের মধ্যে নাই, ফরজ বিধানের মধ্যে নাই, সেখানে যদি আমরা সুন্নাহ বা নফল নিয়ে যাই, সেটা তো আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে তওবা করতে হবে যে আল্লাহ, আমাদের পাপের কারণেই আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন, কারণ আমি পাপ করতেছি, আমি আল্লাহর কাছে অনুতপ্ত না। আরেকজনকে বলতেছি ভাই আপনি এটা করেন ওইটা করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো বা আমারই কারণে পাপ দিচ্ছে, আমার পাপের কারণে আযাব দিচ্ছে, সেই আমি পাপের মধ্যে লিপ্ত। সমাজের এমন কোনো জায়গা নাই যেখানে পাপ চলতেছে না, এমন কোন সেকশন নাই যে সেকশনে দুর্নীতি চলতেছে না। সারা দেশ নয় বরং সারা বিশ্বের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় যেখানেই মুসলমানদের বসবাস, সেখানেই মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, অথচ আমাদের কোনো সেইগুলো নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের দিলের ভিতরে কোনো রক্তক্ষরণ নাই। আজকে মুসলমানরা নির্যাতিত হলে মুসলমানরাই চুপ করে বসে থাকে, অথচ এই নামধারী মুসলিমরাই যখন এই মুসলমানরা একটু গর্জে উঠে একটু প্রতিবাদ করতে যায়, এরাই আবার বলে হুজুর ইসলামে কি এগুলো আছে নাকি? আপনারা তো উগ্রতা কোথায় পেলেন? আপনারা কোথায় পেলেন? ইসলাম মানে তো শান্তি, আপনারা তো শান্তি থেকে বের হয়ে গেলেন। মুসলমানেরাই প্রতিবাদ শুরু করে দেয়, ইসলামের পক্ষে নয় বরং ইসলামের বিপক্ষে। তাদের তখন অনেক মায়া কান্না আসে, অথচ মুসলমানদেরকে মেরে ফেলবে, মুসলমানদেরকে মাইর দিয়ে দিয়ে শেষ করে দিবে, মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে। কিন্তু মুসলমানরা তো প্রতিবাদ দূরে থাক, মনে মনে যে একটু কষ্ট পাওয়া, সে কষ্ট পাওয়াটাও ভুলে গেছে। মাদ্রাসার মধ্যে একজন উস্তাদ যদি একজন ছাত্রকে 2-3টা বাড়ি দেয় শাসনের জন্য,
হয়তোবা তাকে রক্তক্ষরণও হয় নাই, শরীরে কোনো জায়গায় জখমও হয় নাই, সামান্য হয়তোবা দুইটা বাড়ি দিয়েছে শাসনের জন্য, আঘাত করেছে শাসনের জন্য, এর প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এমন ভাবে করা হয় ওই হুজুরের চেয়ে বড় জালেম আর নাই। অথচ মুসলমানদেরকে মেরে রক্তাক্ত করে জায়গার মধ্যে একজন জীবন্ত মানুষকে মেরে ফেলতেছে, এটা নিয়ে প্রতিবাদ করার মতো ভাষা নাই, শক্তি নাই, মানুষের চিন্তা ভাবনা নাই। সাংবাদিকরা মোবাইল নিয়ে যেখানে সেখানে ইসলামের বিরুদ্ধে প্রচারণায় নেমে যায়, অথচ ইসলামকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চললে সামাজিক মাধ্যমগুলো তো দূরে থাক, তারা যে সামান্যতম একটু আলাপ আলোচনা করবে এই সচ্চাহটুকু তাদের হয় না। তারাও সাংবাদিক, তারাও দাবি করে তারা মুসলমান। আজকে আমাদের অধপতনের কত নিম্ন স্তরে আমরা পৌঁছেছি। মুসলমান আমরা ইমানদার দাবি করি, অথচ ইমানদারদের জন্য ইমানদারের কতটুকু দিলে মোহাব্বত থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মুসলমানেরা একটা দেহের মতো, সমস্ত মুসলমানেরা একটা দেহের মতো। দেহের একটা অঙ্গ যদি ব্যথা পায়, দেহের একটা অঙ্গ যদি জখম হয়, তো বাকি পুরো অঙ্গটাই যেন তার ব্যথায় ব্যথিত হয়। কারো শরীরের যদি একটা অঙ্গ ব্যথা হয় তো তার পুরো শরীরটাই যেন ব্যথিত হয়। কারো মাথায় যদি ব্যথা হয় তো তার পুরো শরীরটাই ব্যথা। কারো যদি হাতে ব্যথা হয় তো তার পুরো শরীরটাই ব্যথা। কারো যদি পায়ে ব্যথা হয় তার পুরো পাটাই নয় বরং পুরো শরীরটাই ব্যথা। মুসলমানরাও এরকম হওয়া উচিত যে মুসলমান যেখানেই থাকুক না কেন, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানরা নির্যাতিত হবে, অপর প্রান্ত থেকে মুসলমানদের দিলের ভিতরে রক্তক্ষরণ হবে। এটাই হলো মুসলমানদের উচিত ছিল। মুসলমানরা ভাই ভাই হওয়া উচিত ছিল। আজকে মুসলমানরা মুসলমানদের ক্ষতি করার জন্য অমুসলিমদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। বাংলাদেশের মধ্যে বসে আমরা ইসরায়েলি প্রোডাক্ট কিভাবে বয়কট করা যায় সেই চিন্তা করতেছি। এমনিতে মুখে মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ জানি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বললে হয়তো বা লাইক কমেন্টের জুড়ি পড়বে। এক হাতে কোকা কোলা নিয়ে আরেক হাত দিয়ে পোস্ট করতেছে যে কোকা কোলা খাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের মুনাফিকের চরিত্র। আমরা এক মুখ দিয়ে বলতেছি ইন্ডিয়ান পণ্য বয়কট করব, আরেক হাত দিয়ে আমরা মার্কেটে গেলে ইন্ডিয়ান পণ্য ছাড়া অন্য কোনো পণ্য হাতে নেই না। আমরা বলি যে দেশিটা ব্যবহার করি না, লোকালটা আমরা ইউজ করি না। আমাদের ঐতিহ্য হলো আমরা ইন্ডিয়ান ছাড়া ব্যবহার করি না, বিদেশি ছাড়া ব্যবহার করি না। এই হলো আমাদের ইমান হালত। মুখ দিয়ে আমরা বলি আমরা বিধর্মীদের সাথে নাই, অথচ মিষ্টি দোকান হিন্দুদেরটা ছাড়া মুসলমানদেরটা আমরা আগে খুঁজে দেখি না। হিন্দুদের দোকান ছাড়া আমরা বেচা কিনা করি না। আমাদের ভালো লাগে আমরা মুসলমানদের দাওয়াত গ্রহণ করা তো দূরে থাক, বরং এখন আমরা মাসআলা জিজ্ঞাসা করি যে অমুসলিমদের দাওয়াতে যাওয়া ঠিক হবে কিনা, গেলে সেখানের গোশত খাওয়া যাবে কিনা। আমরা তাদের গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেছি, অথচ আমাদের গোশতগুলো তারা হত্যা করে শেষ করে দিচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো রক্তক্ষরণ নেই। এই হলো আমাদের ইমানের হালত, ইমানের গায়রত, ইমানের অবস্থা। এই হলো আমাদের ইমানের আত্মমর্যাদা। এই হাল অবস্থায় ইস্তেসকার নামাজ দিয়ে আল্লাহর কাছ থেকে বৃষ্টি চাওয়া, এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। হ্যাঁ, এটা সুন্নাহ, এটা সুন্নাহ, এটাকে আমি বাধা দিচ্ছি না যে করবেন না, কিন্তু এটা সুন্নাহ। তার আগে ফরজগুলোকে, ইমানগুলোকে শিরিক থেকে মুক্ত ইমান আগে বানাতে হবে। ইমানের অটল থেকে ইমানকে আগে বানিয়ে শিরিক মুক্ত ইমান দিয়ে, বিদআত মুক্ত সুন্নাত দিয়ে সমাজ দিয়ে তারপরে এবার আপনি এগুলা করেন। আমি আর আপনি সবাই পাপের মধ্যে ডুবে থাকবো, আর কোন রকম অ্যাপ্লাই করবো যে আল্লাহ বৃষ্টি দেন, এটা আল্লাহ তাআলা হয়তোবা দিবেন না, কিন্তু আল্লাহ রহিম রহমান হওয়ার কারণে হয়তোবা ইস্তেসকার নামাজ ছাড়াও দিবেন বৃষ্টি। কিন্তু আমরা যেটা করতেছি, আমরা ফ্যান্টাসিতে ভুগতেছি, কোনটা বাদ দিয়ে কোনটা ধরবো সে চিন্তায় আমরা এখন আমরা নাই। আমরা ফরজকে বাদ দিয়ে, ওয়াজিবকে বাদ দিয়ে, সুন্নতকেও বাদ দিয়ে আমরা এর চেয়েও আরো যদি নিচের স্তরের কোনো কিছু থাকে সেটা নিয়ে পড়ে থাকি। আমাদের ফরজ ওয়াজিব নিয়ে এখন আর মাথা ব্যথা নাই। আমাদের ইমান যে চলে যাচ্ছে, ইমান নিয়ে বেঁচে থাকাটাই যে বরং কষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থা, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে একটা সময় মুসলিম বলে পরিচয় দিব, হয়তোবা সেই সুযোগটাও আর থাকবে না। এজন্য আগে ইমান নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দাওয়াতের কাজ আমরা যেভাবে বন্ধ করে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ যদি তোমরা না দাও, মন্দ কাজ থেকে বাধা যদি তোমরা না দাও, অপেক্ষা করো আইয়ুআযিবাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমভাবে আযাব দিবে। যে আযাবের মধ্যে তোমরা সবাই পড়বে, এমন না যে ইমাম বেঁচে যাবে, মুয়াজ্জিন বেঁচে যাবে, মাদ্রাসার হুজুর বেঁচে যাবে, দু চারজন তাবলীগওয়ালা বেঁচে যাবে, আর বাকি যারা পাপে ছিল তারা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমভাবে আযাব আসবে। তখন যারা দাওয়াত দেয় নাই, শুধুমাত্র নিজের ইমানটাকে বাঁচানোর চেষ্টা করেছে, তারাও সেই আযাবের মধ্যে পড়ে যাবে। ওই আমভাবে আযাব আসলে কারোর জন্য রৌদ্র থেকে, সূর্যের তাপ থেকে এসির বাতাস আসবে, আর কারোর জন্য শুধু রৌদ্রের তাপ আসবে, এমন হবে না, বরং আযাব আসলে একসাথে সবাইকে সেটা ভোগ করতে হবে।
এজন্য যতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে, যতক্ষণ পর্যন্ত বৈশ্বিকভাবে আমরা সবাই মিলে একসাথে ইসলাম পালনের জন্য, ইসলাম কায়েমের জন্য চেষ্টা না করব, একা একা শুধুমাত্র ঈমান বাঁচানোর চেষ্টা করব, তখন বৈশ্বিকভাবে ইসলাম পালন করা যেমন কঠিন হয়ে যাবে, একাকী ইসলাম পালন করাও তখন আর সহজ থাকবে না। আজকাল এমন পরিস্থিতি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ইস্তেসকার নামাজ পড়ার জন্য অনুমতি চাওয়া হয় এবং সেই অনুমতিকেও নিষেধ করা হয়। অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ পড়বে, সে নামাজ পড়ার ক্ষেত্রেও নির্দেশ পাওয়া যায় না, আদেশ পাওয়া যায় না, অনুমতি পাওয়া যায় না, বাধা দেওয়া হয়। ইফতার মাহফিল করা হবে, ইফতার মাহফিল করার জন্য অনুমতি দেওয়া হয় না। কোনো কারণে ইফতার মাহফিল করে মুসলমানদের সন্তানেরাও ওই ইফতার মাহফিলের মধ্যে বাধা দেয়, হত্যা করে, তাদেরকে জুলুম করে, তাদের উপরে আঘাত করে। এই হচ্ছে আমাদের ঈমান, এই হচ্ছে আমাদের ইসলাম, এই হচ্ছে আমাদের ইসলামী গায়রত, এই হচ্ছে আমাদের ইসলামী আত্মমর্যাদা। প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত এই ঈমানকে দিলের মধ্যে লালন করতে না পারবো, ইসলামী অনুশাসন যতক্ষণ পর্যন্ত নিজের জীবন নয় শুধুমাত্র, বরং পুরো সমাজের মধ্যে বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের যে অবস্থা, এই অবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তি পাওয়া হয়তো বা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে একটা সময় আসবে, সায়ুস্তা'মালু, যখন কাজ হবে এরকম যে তারা ভালো কাজও করবে, মন্দ কাজও করবে। একটা সময় এমন আসবে তোমাদের শাসকরা, তোমাদের প্রশাসকরা ভালো কাজও করবে, মন্দ কাজও করবে। ওই অবস্থাতে যে বা যারা মন্দ কাজগুলোকে পরিহার করবে, মন থেকে পরিত্যাগ করবে, ফাকাদ বারিআ, ওই লোকটা আল্লাহর আযাব থেকে মুক্তি থাকবে। যে ভালোও দেখবে, মন্দও দেখবে, ভালোটাকে গ্রহণ করে মন্দটাকে ত্যাগ করবে, ফাকাদ বারিআ, সে লোকটা আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। আর যেই লোকটা ভালো কাজ দেখেছে, মন্দ কাজও দেখেছে, ভালো কাজটাকে গ্রহণ করে মন্দ কাজটাকে ঘৃণার সাথে সাথে প্রত্যাখ্যান করেছে, সাধ্য অনুযায়ী প্রতিবাদ করেছে, সে সালিমা, আল্লাহর আযাব থেকে নিরাপদে থাকবে। কিন্তু যেই লোকটা দলীয়করণের কারণে হোক অথবা যে কোনো স্বার্থের কারণে ভালো কাজের পাশাপাশি মন্দটাকেও সমর্থন দিয়ে গিয়েছে, যেই কাজেই হোক না কেন, যেহেতু শাসক করেছে, যেহেতু প্রশাসক করেছে, এই কারণে সে ভালোটাকেও গ্রহণ করার পাশাপাশি মন্দটাকেও গ্রহণ করে বসেছে, ফাকাদ রাদিয়া ওয়া তাবাআ, সে সন্তুষ্টও ছিল এবং সে সেটার অনুসরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। আজকে আমরা মুসলমানেরা ইসলাম দাবি করি যে আমাদের মধ্যে ইসলাম আছে, মুমিনেরা দাবি করি আমাদের মধ্যে ঈমান আছে, কিন্তু কোন দলের প্রতি যদি আমাদের টান থাকে, ওই দল যদি কোনো খারাপ কাজও করে সেটাকে আমরা খারাপ বলে মেনে নেই না, মনে করি এটা আমার দলে করছে, প্রতিবাদ করা যাবে না, দলের বদনাম হবে। চাই সেটা এবার আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, অথবা জাতীয় পার্টি হোক, জামায়াতে ইসলাম হোক, হেফাজতে ইসলাম হোক, চরমনাইয়ের দল হোক, ইসলামী ও ইসলামী যে কোনো দলের দিকে এমন ভাবে টানা হয় যে মনে হয় যেন ইসলাম থেকে তার দলের প্রিয়তার কাছে বেশি, দলের মর্যাদা মনে হয় যেন বেশি, দলের থেকে কোনো পাপ হলে সেটা নিয়ে চুপ করে থাকতে পারলেই মনে হয় যেন বাঁচে। অথচ মন্দ কাজ যেই দলের লোকই করুক না কেন, যেই ব্যক্তি করুক না কেন, আমার শায়েখ করুক না কেন, আমার মুর্শিদ করুক না কেন, আমার বাবাই করুক না কেন, আমার মা করুক না কেন, যেটা পাপ সেটাকে পাপই বলতে হবে। পাপকে পাপ না বলে যদি চুপ করে বসে থাকে তো সে ঈমানদার হতে পারবে না। যেরকমটা আবু লাহাবের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে আবু লাহাব এবং তার পরিবার ধ্বংস হবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রীর ধ্বংসের কথা আল্লাহ তাআলা এখানে লানত দিয়ে বলছেন। পরবর্তীতে জানা যায় আবু লাহাবের কয়েকজন সন্তান ইসলাম গ্রহণ করে তারা আল্লাহ রাসূলের সাহাবী হয়েছে। তো যখন আল্লাহ রাসূলের সাহাবী হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, এই সূরাটা কি আবু লাহাবের সন্তানরা তেলাওয়াত করে নাই? তেলাওয়াত করেছে। তার মানে কি এই যে শুধুমাত্র মুখে মুখে তেলাওয়াত করেছে, দিলের ভিতরে আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে? যদি এরকমটাই হতো তাহলে তো তারা মুসলিম হতে পারতো না। তারা আল্লাহর ওই আয়াতকে মেনে নিয়েছে, আল্লাহর সূরাকে মেনে নিয়েছে এবং প্রত্যেকবার যতবার এই সূরা লাহাব তারা তেলাওয়াত করেছে ততবার ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় ইসলামের গ্রহণ করার পর থেকে তারা তাদের বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই গজবের আয়াত তারা কিন্তু তেলাওয়াত করেই গিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে এই যে আবু লাহাব সে ধ্বংস হয়েছে, তার হাত ধ্বংস হয়েছে, তার স্ত্রী ধ্বংস হয়েছে। তাহলে আবু লাহাব যদি ধ্বংস হয়, তার স্ত্রী যদি ধ্বংস হয়, তারা দুইজন তাদের সন্তানের জন্য কি বাবা মা নয়? তাহলে তাদের সন্তানেরা ইসলাম গ্রহণ করার কারণে তাদের বাবা মায়ের কুকর্মের যে কারণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়েছেন, আযাব দিয়েছেন, তারা কিন্তু সন্তান হয়েও বাবা মায়ের ওই খারাপ কাজকে সমর্থন দেয় নাই, বরং তাদের উপরে আল্লাহর পক্ষ হয়ে কিন্তু গজব আর লানতই দিয়েছেন।
অর্থাৎ পাপ এমন একটা জিনিস, গুনাহ এমন একটা জিনিস, আল্লাহ দ্রোহিতা এমন একটা জিনিস, ইসলামের বিরুদ্ধে আচরণ এমন একটা জিনিস, এটা আমার বাবাও যদি করে, আমার মাও যদি করে, আমার উস্তাদও যদি করে, আমার শায়েখও করে, আমার মুর্শিদ করে, আমার দলের নেতা করে, আমার দলের একেবারে প্রধান নেতা যিনি সেও যদি করে, আমাকে এটা অকপটে ইসলামের স্বার্থে অন্তত মেনে নিতে হবে। এই কাজটা ভালো ছিল আর এই কাজটা মন্দ করেছে, এই কাজটা উন্নয়নমূলক হয়েছে আর এই কাজটা জুলুম হয়েছে, এই কাজটা ইসলামের পক্ষে ছিল, এই কাজটা ইসলামের বিপক্ষে গেছে। এইটা যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের স্বার্থে দলীয়করণকে বাদ দিয়ে ইসলামকে গ্রহণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পরিপূর্ণভাবে মুসলমান তো দূরে থাক, ইসলামের ভিতরে ঢুকতেই আমরা পারবো না। এখন আমাদের মধ্যে এরকম অনেকেই আছে মুসলিম, অন্যান্য কাজের মধ্যে নামাজের ক্ষেত্রে নামাজের ফজিলত বর্ণনা করেন, সমস্যা নেই। রমজানের ফজিলত বর্ণনা করেন, সমস্যা নাই। হজের ফজিলত বর্ণনা করেন, সমস্যা নাই। রোজা থেকে শুরু করে যত ইবাদত আছে ফজিলত বর্ণনা করেন, অসুবিধা নাই। কিন্তু না করলে ক্ষতিকারক দিক আলোচনা করবেন না, কারণ আমার মধ্যে একটু ঘাবলা আছে। আবার দেখা যায় যে হুজুর এগুলার আলোচনা করেন কিন্তু ওইগুলা করবেন না, কারণ সেগুলোর মধ্যে ঘাবলা আছে। তার মানে বোঝা গেল এই লোকটার মধ্যে পরিপূর্ণ ইসলাম আসে নাই, কারণ সে কি করেছে? অল্প কিছু গ্রহণ করেছে আর অল্প কিছুকে ত্যাগ করেছে। তার মানে সে জগা খিচুড়ি করেছে। ইসলাম এমন কোন ধর্ম নয় যে কিছু চাইলো নিলাম আর কিছু মন চাইলো না নিলাম না, স্বার্থের সাথে গেলেন গ্রহণ করলাম, স্বার্থের সাথে গেল না গ্রহণ করলাম না। আতুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা সামান্য গ্রহণ করো আর সামান্য পরিত্যাগ করো, তাহলে তো তোমরা ঈমানদার হতে পারবে না। আজকে আমাদের কোন অবস্থা? আমরা আমাদের স্বার্থের দিকে টেনে আমাদের নিজস্ব কোনো লোক যদি অন্যায় করে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, আর আমাদের যদি মাযহাবের লোক না হয়, মাসলাকের লোক না হয়, দলের লোক না হয়, আমার যদি সাপোর্টের লোক না হয়, আমার আত্মীয়তার মধ্যে যদি না থাকে, তাহলে সে ভালো কাজ করলো কিভাবে তাকে ডাউন করা যায় এই ডাউন করার জন্য আমরা চেষ্টা করি। এই অবস্থার মধ্যে যখন থাকবো আর সমাজ থেকে যখন হকের দাওয়াত আমরা তুলে দেব, তখন আল্লাহর পক্ষ থেকে এইভাবে শুধুমাত্র এখন তো সামান্য রোদের আযাব আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন না জানি আরো কত ভয়ঙ্করতম আযাব আমাদেরকে দিতে পারেন। আর এই রোদ জাহান্নামেরই একটা অংশ, মিন ফাইহি জাহান্নাম। এই যে রোদের যে তাপদ্রাহতা, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের একটা অংশ। এজন্য যখন এগুলো হয় তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়, বেশি বেশি তওবা করতে হয়, আল্লাহর কাছে রহমত কামনা করতে হয়। কিসের রহমত কামনা করা? এর থেকে বরং বাঁচার জন্য দুনিয়াতে যত চেষ্টা মেহনত আছে সেগুলো আমরা করতেছি ঠিকই, কিন্তু আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে দোয়া করা, এই চিন্তা ভাবনা তো মাথার মধ্যে আসেই না। এটা যে আমাদেরই পাপের কারণে হচ্ছে সেই চিন্তা না করে বরং যদি মনে করি এই গরম থেকে বাঁচার জন্য এসিটাই হলো সর্বোত্তম উপকরণ, তাহলে হতে পারে ওই এসি বিস্ফোরণেও আমার আর আপনার জীবন যেতে পারে। আমি আর আপনি ফ্যান লাগিয়ে মনে করতে পারি যে হয়তোবা গরম থেকে বাঁচার জন্য ফ্যান লাগালে হয়তোবা ভালো থাকবে, হয়তোবা এয়ার কুলার দিয়ে আমি ঠান্ডা থাকতে পারবো, হয়তোবা এয়ার কন্ডিশন দিয়ে আমি ঠান্ডা থাকতে পারবো, ঘরে বাহিরে যেখানেই যাই হয়তোবা আমি গাড়ির মধ্যেও এসি লাগালাম, ঘরের মধ্যেও এসি লাগালাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসে গেলে ঘরে বাহিরে কোথাও এসিও কাজ করবে না, বরং এসি বিস্ফোরণেই আমার মরণটা হয়ে যাবে। যে এসি লাগিয়েছিলাম আমার জীবনের আরামের জন্য, সেই এসি হবে হয়তোবা আমার জীবন ধ্বংসের অন্যতম কারণ। এজন্য আল্লাহকে রাজি না করিয়ে দুনিয়াবি এসি দিয়ে শান্তি পাওয়া কখনোই সম্ভব নয়। প্রথমত এটাই আমাদেরকে জানতে হবে যে আযাব যেটা দেয় আল্লাহ বিনা কারণে নয়, বরং আমাদের গুনাহের কারণেই দেয়। বিমা কাসাবাত আইদিকুম, এটা আমাদেরই হাতের কামাই, আমাদেরই পাপের কারণে হয়। সুতরাং আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই পাপ থেকে তওবা না করব, ততক্ষণ এই আল্লাহ আযাব থেকে আমাদেরকে হয়তোবা মুক্তি দিবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, তওবা করতে হবে যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে এত আদর করে যত্ন করে মহাব্বত করে সৃষ্টি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে আযাব দিবেন, কেন আমাদেরকে কষ্ট দিবেন? তার কারণ আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা সেই উদ্দেশ্যের মধ্যে নাই। তো দাওয়াত ও তাবলীগের গুরুত্ব এমন যে এটা যদি আমরা চালিয়ে যেতাম, এই দাওয়াতকে যদি আমরা ছেড়ে না দিতাম, তাহলে আমাদের সমাজের এতগুলো মুসলমান ইসলাম নিয়েও অনিসলামী কাজের মধ্যে লিপ্ত হতো না, ইমানদার হয়েও বেঈমানের মতো কাজ করতো না, মুনাফিকের মতো কাজ করতো না। আজকে আমরা ঘরোয়াভাবে আমাদের ঘরের মধ্যে দাওয়াত দেই না, সমাজের মধ্যে দাওয়াত দেই না, আমাদের দেশের মধ্যে দাওয়াত দেই না, নিজেরাও দাওয়াত অনুযায়ী চলি না, যার কারণে আমরা নিজেরাও যেমন ইসলাম থেকে বাহিরে, আমাদের ঘর ইসলাম থেকে বাহিরে, সমাজ ইসলাম থেকে বাহিরে, দেশ ইসলাম থেকে বাহিরে, পুরো বিশ্বটাই আমাদের ইসলাম থেকে বাহিরে চলে যাচ্ছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য এই নিয়ামতটা যে দুনিয়াতে সাজিয়েছিলেন, তারাই যখন আল্লাহর অবাধ্যাচরণের মধ্যে লিপ্ত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব ছাড়া আমাদেরকে কি দিয়ে আর মেহমানদারি করবেন? যেন যদি আযাব থেকে বাঁচতে চাই, শুধুমাত্র এই রৌদ্রটাকে আমি আযাব বলছি না, এটাও হতে পারে আল্লাহর কোনো রহমত।
শুধুমাত্র রৌদ্র নামক আযাব নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিকভাবে সমস্ত আযাব থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। এজন্য আমাদেরকে আল্লাহর দিকে রুজু করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, পাপগুলোকে স্মরণ করে করে ইয়াদ করে করে তওবা করতে হবে। কোথায় কোথায় বিদআত করেছি সেটা থেকে ফিরে আসতে হবে, সুন্নাহর দিকে আসতে হবে। কোথায় আমার দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় শিরক হয়ে গেছে, শিরক থেকে তওবা করে ঈমানের মধ্যে ঢুকতে হবে। তাহলে হয়তোবা একটা পর্যায়ে আমাদের দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যখন এরকম পাপের মধ্যে ডুবে থাকবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বানও করবে না, মন্দ কাজ থেকে বাধাও দিবে না, সমাজ এরকম চলতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব পাঠাবে। তোমরা তখন আল্লাহকে ডাকবা যে আল্লাহ আযাব থেকে বাঁচান, আল্লাহ আযাব থেকে মুক্তি দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া তখন আর আল্লাহ কবুলই করবে না। এই জন্য এখনো দোয়া কবুলের সময় আছে। এখনো সূর্য পূর্ব দিকেই উদিত হয়, এখনো সূর্য পশ্চিম দিকেই অস্ত যায়, এখনো তওবা কবুলের সময় আছে। ততক্ষণ পর্যন্ত তওবা কবুলের সময় আছে যতক্ষণ সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় উদয় না হবে। বোঝা যায় এখনো পর্যন্ত তওবার সুযোগ আছে, এখনো আমাদেরকে ফিরে আসার সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছেন। হয়তো বা এই সামান্য আযাব দিয়েছেন কেন? যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা যেন এই পাপকে স্মরণ করে এই আযাবকে বুঝতে পেরে আল্লাহর দিকে যেন ফিরে যাই, আল্লাহকে যেন বলতে পারি যে আল্লাহ আমাদের এই পাপের কারণে আপনি কষ্ট পেয়েছেন, আপনি রাগ করেছেন, আপনি আমাদেরকে সামান্য আযাব দিয়ে আপনার দিকে ডাকছেন। আল্লাহ আমরা বুঝতে পেরেছি, আমরা আমাদের পাপ থেকে ফিরে এসেছি, আল্লাহ তওবা করতেছি, অতীতের জন্য লজ্জিত হচ্ছি, বর্তমানে আল্লাহ পাপ ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে না করার অঙ্গীকার করছি। মাবুদ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা বুঝতেছে না তাদের কপালে যদি হেদায়েত থাকে মাবুদ তাদেরকে আপনি হেদায়েত দান করে দেন। যদি হেদায়েত যদি তারা আগ্রহী না হয়, হেদায়েত গ্রহণের যোগ্যতা যদি তারা গুনাহের কারণে হারিয়ে ফেলে, মাবুদ তাদেরকে ধ্বংস করে হলেও এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আপনার দ্বীন কায়েমের পরিবেশ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন, আপনি আমাদেরকে দান করে দেন। বাবা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর সব সময় এটাই মনে করতে হবে যে যত আযাব আসতেছে সব আমার পাপের কারণে। আমি মনে করতে হবে আমার চেয়ে পাপী আর কেউ নাই। আমি ডান দিকে তাকালাম, অমুকে আমার চেয়ে বেশি গুনাহ করতেছে, অমুকে আমার চেয়ে বেশি গুনাহ করতেছে, আমি তো বরং কমই করি, আমি তো বরং 5 ওয়াক্ত নামাজই পড়ি, আমি তো অন্তত রোজা তো রাখি, আমি তো অন্তত যাকাত দেই। এই সমস্ত এক্সকিউজ না দেখি বরং মনে করতে হবে আরে সবাই আমার থেকে ভালো নামাজ পড়ে, আমি তো নামাজ পড়ি, আমার নামাজটা হয় না, আমি তো রোজা রাখি, আমার রোজাটা হয় না, আমি তো যাকাত দেই, যাকাতটা হয় না। এই কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমারই পাপের কারণে আযাব দিচ্ছে, তাই আমাকে আমার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। যখন আমি আমাকে বড় সব থেকে পাপী মনে করব তখন তওবা করাটা আমার জন্য সহজ হবে। আর যখন আমি এটা মনে করব আরে সমাজে আরো 10 জন আছে দেখছি, তাকায় দেখলাম আমার থেকে ভালো আর কেউ নাই, তো তওবা করা জীবনেও কপালে জুটবে না। এজন্য সব থেকে বড় পাপী কে? আমি। সব থেকে বড় পাপী কে? আমি। সবাই বলতে হবে যে সব থেকে বড় পাপী কে? তওবা করতে হবে কাকে? আমাকেই। সবাইকে মনে করতে হবে পাপীও আমি, তওবাও আমাকেই করতে হবে। আর আমি যদি তওবা করি, আমি যদি পাপ ছাড়ি, তা আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি ভালোবাসবেন কাকে? আমাকে। এটাই মনে করতে হবে যে আমার পাপ থাকা অবস্থায় আল্লাহ যেমন আযাব দিচ্ছেন, আমি যদি পাপ থেকে তওবা করি তো আল্লাহ সবথেকে বেশি ভালো আমাকে বাসবেন। কারণ এটাই হচ্ছে ঈমান। আশা এবং ভয়, আশা এবং ভয় দুটোকে সমন্বয় করে ঈমান বানাতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয় রাখতে হবে আল্লাহ যদি 100 জনের মধ্যে 99 জনকে মাফ করে একজনকে শাস্তি দেয়, ভয় রাখতে হবে হায় রে না জানি ওই একজন আমি হয়ে যাই, আমি মনে হয় ওই জাহান্নামী হয়ে যাব, বাকি 99 জন হয়তো পার পেয়ে যাবে। আবার এটাও আশা রাখতে হবে 100 জনের মধ্যে যদি আল্লাহ 99 জনকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, একজনকে যদি জান্নাতে দেয়, আশা রাখতে হবে নিশ্চয়ই আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তোবা সেই জান্নাতটা দিবে। এইরকম আশার ব্যাপারেও আল্লাহর কাছে সবথেকে বেশি আশা করতে হবে, শাস্তির ব্যাপারেও আল্লাহকে সবথেকে বেশি ভয় করতে হবে। যখন এইরকম ভয় আর আশা নিয়ে আমরা ইবাদত করতে পারবো, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, আল্লাহ আমাদের থেকে আযাবটাকে কমায় দিবেন, আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করবেন। এজন্য দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যেতে হবে। এটার জন্য এক কোণায় বসা জরুরি নয়, বের হওয়া জরুরি নয়, বরং প্রত্যেকে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী দাওয়াত দেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি হয়তোবা গেলাম না, 40 দিনের জন্য বের হলাম না, এটা কোনো গুনাহেরও কারণ নয়, বরং গেলে হয়তোবা আমার কিছু আমল সেখানে হয়তোবা হতে পারে। হয়তোবা 1 সপ্তাহের জন্য গেলে কিছু পাপ থেকে বেঁচে কিছু নতুন আমল সেখানে গিয়ে হয়তোবা প্র্যাকটিস হতে পারে। কিন্তু না গেলেও এমন না যে আমার ঈমান চলে গেছে। কিন্তু যদি আমি জায়গা থাকার পরেও, সুযোগ থাকার পরেও, আমার সামনে পাপ হয়েছে দেখার পরেও আমি কোনো গুনাহ মনে করলাম না, আমি কোনো বাধাও দিলাম না,
মন থেকে আমি ঘৃণাও করলাম না, এটাকে পরিকল্পনাও করলাম না যে কিভাবে বদলানো যায়, তাহলে এই পাপটা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার পাপের আসর, তার পাপের প্রভাব আমার মধ্যেও পড়বে, শেষ পর্যন্ত আমার ঈমানটাও চলে যাবে। আজকে আমি আরেকজনের ঘরে চুরি হচ্ছে দেখলাম, আর আমি বাধা দিলাম না, ভাবলাম যে আমার ঘরে তো সে ঢুকে নাই, সে চুরি করতে করতে যখন বাকি 9 জনের ঘরে চুরি করা শেষ হবে, তখন আমার দিকে সে তাকিয়ে বসে থাকবে না যে আপনি তো বাধা দেন নাই, যাক আপনার ঘরে চুরি করব না। সে তখন চিন্তা করবে বাকি 9 জনের ঘরে চুরি করলাম, যেহেতু আপনি বাধা দেন নাই, তা আপনার ঘরে চুরি করলেও বাকি 9 জন আর বাধা দেবে না, সুতরাং নিরিবিলিতে সে নিশ্চিন্তে আমার আর আপনার ঘরেও কিন্তু চুরি করা বন্ধ রাখবে না। এই জন্য নিজের ঘরকে হেফাজত করার জন্য হলেও অন্যের ঘরে যখন চুরি হতে দেখে তখন বাধা দেওয়া উচিত। একইভাবে নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য, নিজের ঈমানের উপরে বাধা আসার আগেই যেন বাধা আসতে না পারে, সেজন্য অন্যের ঈমানকে বাঁচানোর জন্য কাজ করা উচিত। আর এই কাজের সর্বোত্তম পন্থা হলো দাওয়াত দেওয়া। এটাকে সুন্দর আচরণের মাধ্যমে, কখনো তাকে চা খাইয়ে, কখনো তাকে নাস্তা করিয়ে, কখনো ভালো একটা কথা দিয়ে, কখনো একটু ঘুরতে গিয়ে মাথায় হাত বুলিয়ে, কখনো একটু গায়ে হাত বুলিয়ে। সমাজে আজকে এত অধপতন হচ্ছে, আমার যুবক অনেক ভাইয়েরা আছে যাদের বয়স 15 থেকে নিয়ে 20-25, এরা ইসলামটাকে না বোঝার কারণে সার্বক্ষণিকভাবে গুনাহের মধ্যে তো লিপ্ত আছেই, প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত থাকে, এটা গুনাহকে গুনাহই মনে করে না। এই দেখবেন কিছু ছেলে পেলে আছে হাঁটাচলা করে রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে, আছে না কিছু ভাই এরকম, কিছু আছে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে, অথচ আপনারা এটা জেনে থাকবেন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে এই গিরার হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষের সতর নাভিটাও ঢেকে রাখতে হবে, এই হাঁটুটাকেও ঢেকে রাখতে হবে, অথচ কত মুসলমান ভাইয়েরা এটা জানেও না হয়তো, বা এটা যে ফরজ করা করছে সার্বক্ষণিকভাবে সেই গুনাহের মধ্যে লিপ্ত, এবং এই গুনাহটা সে মানুষের সামনে ওপেনলি করতেছে। এই ফরজটাকে ছেড়ে দিয়ে সে মনে করতেছে যে সে হয়তোবা ভালো অবস্থায় আছে। আর কিছু ভাই আছে হয়তোবা নিচের দিকে ফুল প্যান্ট পরেছে, কিন্তু তার উপরের দিকে গেঞ্জিটা উপরে উঠে গিয়ে এদিক থেকে সতরটা নিচের দিকে নেমে, তার প্যান্ট যেই কারণে পড়েছে, যেই কারণে তার হয়তোবা ওই প্যান্টটাকে সে লজ্জাস্থান ঢাকার জন্য পড়েছে, পিছন দিক থেকে অর্ধেক নিচের দিকে নেমে গিয়ে পুরো অবস্থাটাই এতটা বিব্রতকর হয়। আপনার কোনো আত্মীয় স্বজন, মানে যাদের সাথে আপনার সম্পর্ক ভালো, ধরেন আপনি বাবা আর সন্তান দুজন মিলে একসাথে যাচ্ছেন, দুজনের চোখ যদি একসাথে যদি সেই অবস্থার উপরে পড়ে, দুজন বাবা আর সন্তান লজ্জায় হয়তো বা চোখ বন্ধ করতে বাধ্য হবে। কিন্তু এই কাজগুলো আমাদের মুসলিম ভাইরা অনেকেই করতেছে, হয়তো বা বুঝতেছে না। এই জন্য আমরা দাওয়াত দিতে হবে, ওই ভাইকে ডাক দিয়ে এনে বসাতে হবে, বুঝাতে হবে যে ভাই আপনি প্যান্টটা পরেছেন এটার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, প্যান্টটা না পরলেও কি করার ছিল, কিন্তু আপনি তো মুসলমান, এই যে প্যান্টটা পরেছেন হাঁটুর উপরে পরেছেন, আপনি তো সার্বক্ষণিকভাবে একটা ফরজ তরকের গুনাহ। এমনিতেই তো ভাই আমাদের কত গুনাহ, আমরা নামাজ পড়তে পারি না, আমরা রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, এমনিতেই গুনাহের শেষ নাই, তার উপরে ইচ্ছাকৃতভাবে অনুপকারী গুনাহগুলো কেন করতেছেন? এটার মধ্যে তো দুনিয়াতে কোনো উপকার নাই, এটার মধ্যে কোনো সৌন্দর্যও নাই, কেন এটা করতেছেন? ভাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনি যদি এটা আরেকটু, আপনার যদি শর্ট পড়তে মন চায়, অন্তত আপনি হাঁটুটাকে ঢেকে পড়েন, তাহলে আপনাকে আরো সুন্দর লাগবে। সুন্দর লাগার চেয়ে বড় কথা, আপনি একটা ফরজ তরকের গুনাহ থেকে বাঁচতে পারবেন। আশা করি সুন্দর করে এইভাবে বুঝালে কেউ হয়তোবা বিকৃত হবে না, হয়তোবা একদিনেই সে ছেড়ে দিবে না, কিন্তু তার মাথার মধ্যে এই জিনিসটা ঘুরপাক খাবে, হয়তোবা এবারের প্যান্টটা সে পরে শেষ করবে, আশা করি হয়তোবা পরের বার সে আর এরকম প্যান্ট হয়তোবা কিনবে না। কিন্তু আমরা তো এইটাকে যে গুনাহ, এই গুনাহ মনে করাটাও আমরা ছেড়ে দিয়েছি। এটা যে একটা গর্হিত কাজ, এটা যে একটা নিষিদ্ধ কাজ, এটা যে একটা ভয়ঙ্করতম ফরজ তরকের গুনাহ, এটা তো আমরা ছেড়েই দিয়েছি, ভুলেই গিয়েছি। এমন অবস্থা, মসজিদের মধ্যে টুপি না পরে আসলে আমরা বুঝি যে মনে হয় যেন এই লোকটা কাজটা ঠিক করে নাই। মসজিদে আসার পরে যদি গিরার নিচে যদি কাপড় পরে, আমরা অনেকে মনে করি এটা গুনাহ, অথচ এই কাজটাই মসজিদের বাহিরে গেলে আমাদের কাছে গুনাহ মনে হয় না। অথচ টুপি দেওয়া, এটা না দেওয়া মসজিদের সাথে কোনো সম্পর্ক নয়। ওই হাঁটুর নিচে কাপড় পরা বা গিরার নিচের কাপড় পরা, এটা নামাজের সাথে সম্পর্ক নয়। সার্বক্ষণিক একই হুকুম। মসজিদে আসলে কে বললো উপরে উঠাতে, আর মসজিদ থেকে বের হলে কে বললো নামিয়ে দিতে? তাহলে ইসলামটাকে কি মসজিদ কেন্দ্রিক বানিয়ে দিলাম? ইসলামটাকে মসজিদের মধ্যে আসলেই মনে হয় পালন করার বিষয়, মসজিদ থেকে বের হলেই কি পকেটের মধ্যে টুপিটা ঢুকিয়ে আমি আবার অনিসলামিক কার্যকলাপে লিপ্ত হওয়া, এই অনুমতি আমাদেরকে কে দেয়? অনেক ভাই এরকম বলে, মসজিদের মধ্যে আসছি, এখন বলবো না, বের হই তারপরে তোকে দেখতেছি। ভাই এগুলো কোনো কথা নয়, এগুলো ইসলামিক কোনো নির্দেশিত কার্যকলাপ নয়। মুসলমানদের জন্য নির্দেশনা, মুসলমানদের ইসলাম মসজিদের ভিতরে যে এরকম পালন করতে হয়, বাহিরেও এরকম। যদি এরকম না হয় তো সমাজ কখনো পরিবর্তন হবে না, এই নামাজ আমাদেরকে কখনো মুক্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিকভাবে আল্লাহর কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমাদের নিজের জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের বৈশ্বিক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আমার বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি থেকে থাকে, আল্লাহ আমাদের সবার দিল থেকে এই ভুলটাকে তুলে দিয়ে সঠিক কথাগুলো
আলোকে আমাদের প্রত্যেককেই, সর্বপ্রথম আমাকে, তারপরে আমার শ্রোতাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সার্বক্ষণিকভাবে নিজের ঈমানকে বাঁচানোর জন্য দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।